বিএমপির ভয়ে সত্যি হলো। সারজিদ আলম নিজে বলেছেন যে 6 মাসে, 7 মাসে, 1 বছরে কোনো নির্বাচন হবে না। আগে দেশের সংস্কার প্রয়োজন। দেশের যে জায়গায় জায়গায় সিন্ডিকেট আছে ওগুলো ভাঙতে হবে। তারপর এখন বিএনপির দাবি যে যত তাড়াতাড়ি সংস্কার কমপ্লিট করে তত তাড়াতাড়ি নির্বাচন দাও। কিন্তু সারজিদ আলম যারা সমন্বয়ে গেছে তারা নির্বাচনের জন্য এখন প্রস্তুত না। আশা করি তারা একটা নতুন দল তৈরি করবে, যেখানে এক পাশে আগে আওয়ামী লীগ ছিল, এক পাশে বিএনপি ছিল। এখন ওদের মাঝখানে আরেকটা নতুন দল তৈরি হবে, যেটা ছাত্র আর জনতা মিলে তৈরি করবে। আর প্রধান উপদেষ্টা আল জাজিরাকে বলেই দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে। তিনি বলেছেন যে 4 বছর কম সময়ের মধ্যে একটা সুস্থ নির্বাচন দেওয়া হবে। আর এর মধ্যে সংস্কার প্রয়োজন, সংস্কারের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তত তাড়াতাড়ি উনি নির্বাচন দিবে। এখন বিএনপি যে খুব তাড়াতাড়ি নির্বাচন আশা করতেছে, ওই আশাটা আর থাকলো না। কারণ 4 বছরের কম সময় মানে মিনিমাম 3 বছর। 3 বছরের আগে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না। আর যারা মনে করতো যে আওয়ামী লীগকে ভোট না দিলে বিএনপিরে দিব, বিএনপিরে না দিলে আওয়ামী লীগকে দিব, এখন দুইটা নাই, এখন হয়তো আরেকটা আসতে যাচ্ছে দল, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বড় বড় সমন্বয়ক আছে, হাসনাত, সারজিৎ, ওরা মিলে এই দলটা তৈরি করবে। দেখা যাক কি হয়, জনগণ কারে দেখে। আপনার মতামত আপনি দিয়ে দিবেন।